নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। আজ দীর্ঘ 9 বছর পর এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা। প্রায় দীর্ঘ 9 বছর পর আজ এসএসসির দ্বিতীয় দফার নিয়োগ পরীক্ষা, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা। ইতিমধ্যেই পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ 12টা থেকে 1:30টা পর্যন্ত পরীক্ষার সময়সীমা ছিল। ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার এসএসসি নিয়োগ পরীক্ষা, একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা, জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা। পরীক্ষা দিতে কলকাতায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও আসে, অর্থাৎ 478টি কেন্দ্রে বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত পরীক্ষা হয়। সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়। এসএসসি যারা চাকরি হারা রয়েছে, যারা শিক্ষকরা রয়েছে, তারা আজ সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। অ্যাডমিট কার্ড ছাড়া কোনো রকম প্রবেশ নিষেধাজ্ঞা। 12,514টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। 2,46,500 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। আপনাদের আরো একবার জানাবো, আজ দ্বিতীয় দফার এসএসসির পরীক্ষা, তবে মোটের উপর নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, পরীক্ষা হয়ে গিয়েছে এই মুহূর্তে, এবং যারা পরীক্ষা দিয়েছেন, যে সকল শিক্ষকরা তারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েছে, তারা ঠিক কি জানাচ্ছেন? একেবারে স্বপ্ন, দেখো দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। দুপুর 1:30টা নাগাদ এসএসসির যে একাদশ দ্বাদশের পরীক্ষা, সেই পরীক্ষা শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছে শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে, এবং সেখানেও কিন্তু একাধিক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিলেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ভিন রাজ্যের বহু পরীক্ষার্থীরা তারাও কিন্তু রয়েছেন, অর্থাৎ উত্তরপ্রদেশ বা বিহারের যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি পরীক্ষা, সেখানে কিন্তু তারা অ্যাপিয়ার করেছেন। আমি একটু কলেজের ছবিটা দেখাবো। প্রথমে দুপুর 1:30টা নাগাদ পরীক্ষা শেষ হয়েছে, এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু পরীক্ষা, যে যাবতীয় যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সমস্ত কিছুই কিন্তু শেষ হয়। আমরা একটুখানি পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই কথা বলবো, এবং বলা যায় যে মোটের ওপর নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে, এবং যাবতীয় যে স্কুল সার্ভিস কমিশনের যা নিয়মাবলী ছিল, যেভাবে পরীক্ষা আয়োজন করার কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবছর। আমরা একটুখানি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে কেমন তাদের পরীক্ষা হয়েছে। আমি একটু কথা বলবো। ম্যাডাম, कौन से सब्जेक्ट के लिए एग्जाम? केमिस्ट्री बात हो चुकी है। अच्छा, ठीक है, ठीक हुआ, बढ़िया। एग्जाम मतलब क्वेश्चन कैसा था? क्वेश्चन इजी थे। तो आप दूसरा कोई स्टेट का है? हाँ, यूपी। वेस्ट बंगाल में एसएससी दिए थे पहले? नहीं, पहली बार है। कैसा एक्सपीरियंस है? बढ़िया है, ठीक है सब। यूपी में अभी रिक्रूटमेंट का क्या हाल है? अभी तो निकली हुई है वैकेंसी, जीआईसी का निकला है, एलटी ग्रेड का निकला है, बहुत सारी वैकेंसीज वहाँ पे भी निकली है। अभी रेलवे का भी कुछ निकला हुआ था, टीचर्स की वैकेंसी। अभी बहुत सारी वैकेंसीज जो है वो टीचर्स के लिए आई है। तो आपको देखो बहुत सारे कैंडिडेट वेस्ट बंगाल में आ रहा है, यूपी से। हाँ, तो क्या लग रहा है कि वेस्ट बंगाल का क्यों चूज कर रहे हैं? क्योंकि बहुत दिन बाद निकली है वैकेंसी ना, तो फिर इस समय जहाँ भी वैकेंसी निकल रही है वहाँ के लिए लोग फॉर्म फिल कर रहे हैं, और फिर अब पता नहीं वापस कब निकलेगा, ये भी कोई फिक्स नहीं है। यूपी में लास्ट नोटिफिकेशन कब निकले? अभी तो सन 2022 में एक बार मैंने फिल किया था, बस उसके बाद फिर अभी लग रहा है कि सन 2025 में निकला है। और सन 2022 वाला भी जो है वो हुआ एक बार एग्जाम, फिर कैंसिल होने को हुआ, उसके बाद फिर अभी वो जुलाई में होने का था, फिर दिसंबर में फिर वो टल गया। ऐसा है कुछ वहाँ पे। नहीं निकली? नहीं, इसी वजह से। हाँ, कितना कॉन्फिडेंट है आप रिक्रूटमेंट? हो जाए तो अच्छा है। দেখো, ভিন রাজ্যের বহু পড়ুয়া বা বহু পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষায় বসেছেন, এবং ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও রয়েছেন, নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন, এবং 2016 যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছেন পরীক্ষা দিলেন নাকি? আজ কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। অঙ্ক কেমন কোয়েশ্চেন? কেমন কোশ্চেন? আজকে মিডিও কাটছিল, মানে ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল। হ্যাঁ, এসএসসি প্রথমবার। কতটা আশাবাদী নিয়োগের বিষয়? তা আমরা বলতে পারছি না, এখন কি করে বলবো না। এখন
পরীক্ষা দিয়েছে, এখন পরীক্ষা একেবারে করে মৌমিতা, result আমরা দেখা বুঝতে যাবে। পেরেছি যে গত রবিবার অর্থাৎ 7 তারিখে যেমন পরীক্ষা হয়েছিল, প্রশ্নপত্র যেমন সহজ এসেছিল, এবারও কিন্তু অর্থাৎ আজও পরীক্ষার যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা তাদের মুখে হাসি নিয়েই তারা বেরিয়েছেন, অর্থাৎ প্রশ্নপত্র এবারও সহজ এসছে এমনটাই তারা জানাচ্ছে। ধন্যবাদ মৌমিতা তোমাকে।